আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন একটি ব্লগে। তো আজকে আমি রূপদিয়া রেলওয়ে স্টেশনে চলে আসলাম। এখানে আজকে উদ্বোধন, তো এখানে ট্রেনটি থামবে না, তাই এলাকাবাসী উদ্যোগ নিয়ে আমরা সবাই ট্রেনটি আজকে এখানে থামাব। তো আমি আজকে আপনাদের দেখাবো সরাসরি। তো মানববন্ধনে এসেই দেখি শুরুতেই হাজারো লোকের সমাগম। তো এখানে হাজারো লোকের সমাগমে মানববন্ধনটি অনুষ্ঠিত হবে। এখানে এলাকাবাসী কতটা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া নিয়ে আজকে এসেছে তা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। আসলে রূপদিয়া রেলওয়ে স্টেশনে ট্রেন থামবে না, এটা শুনলে আমারও বুকের ভিতর কেমন একটা করে উঠছে। এত একটা সচল স্টেশন আজ নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে। এখানে অনেক কাজ হয়েছে, কিন্তু আমাদের স্টেশনটা আমরা যেভাবে চেয়েছি সেভাবে পাইনি। এলাকাবাসী নিজ ইচ্ছাশক্তিতে আজকে একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এখানে। তো ট্রেনটি আসতে এখনও অনেক সময় লাগবে, আমরা সবাই অপেক্ষায় আছি কখন ট্রেনটি এখানে আসবে। তো হাজারো লোকের ভেতরে আমি আর আমার ক্যামেরাম্যান চলে গেলাম একবারে মাঝামাঝি পজিশনে। তো মাঝামাঝি শটটা নিতে আসলেই দুর্দান্ত সুন্দর লাগতেছিল। এখানে হাজারো লোকের সমাগমে অনুষ্ঠিত হচ্ছে আমাদের মানববন্ধন। তো আমরা 3টার দিকে এখানে এসেছিলাম মানববন্ধনে। তো এখন অনেকটা সময় পার হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো মাগরিবের আজান হওয়ার কারণে আমরা এখন যাব নামাজ পড়ার জন্য। তো নামাজ পড়ে এসে আমরা আবার মানববন্ধনে অংশ নিব। এই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, যে মুহূর্তের জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছি। তো মাগরিবের নামাজ পড়ে আমরা চলে আসলাম, এখন দ্রুত এখানে আমরা যাব। তো ভিডিও শট নেওয়ার জন্য এখানে একটি টাওয়ার থাকায় আমি একেবারে টাওয়ারের উপরে উঠে পড়লাম। তো টাওয়ারের উপর থেকে শটটা আসলেই খুব সুন্দর আসতেছিল। সম্পূর্ণ শটটা আপনারা দেখুন। তো ওখানে নিচে মানববন্ধনের ব্যানারটি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে আমাদের কিছু ভাই ব্রাদার। তো দেখতে দেখতে আমাদের সেই কাঙ্ক্ষিত সময়টি চলে আসলো। তো হাজারো লোকের সমাগমে আমরা ট্রেনটি এখানে থামিয়েই দিলাম। তো ট্রেনটি এখানে থামার পরে আমরা আমাদের দাবিগুলো চিৎকার করে করে তুলে ধরছি।
তো রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের এই আশ্বাস দিয়েছেন যে 1 সপ্তাহের ভিতরে চূড়ান্ত সিদ্ধান্তটি জানাবে। তো এই 1 সপ্তাহ আমরা অপেক্ষায় থাকব। তো আমরা আর ট্রেনটি আটকে না রেখেই ট্রেনটি ছেড়ে দিলাম। ট্রেনটি এখন চলে যাচ্ছে ঢাকা পথে। তো আজকে আমরা যে মানববন্ধনে এসেছিলাম সেটা অনেকটাই সফল। তো রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের এই আশ্বাস দিয়েছেন যে 1 সপ্তাহ মাত্র 7 দিনের ভিতরে আমাদেরকে জানাবে চূড়ান্ত সিদ্ধান্তটি। তো আশা করা যায় সিদ্ধান্ত যা হবে আমাদের পক্ষেই হবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।